আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে সম্পূর্ণ একটি ভিন্ন জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এসএসসি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালোভাবে সলিউশন করার জন্য তোমাকে যে জিনিসটা ভালোভাবে বুঝতে হবে সেটা হলো যে সূত্রগুলো তোমাকে জানতে হবে। একটা চ্যাপ্টারে বেসিক কনসেপশানটা মেইন জিনিস। বেসিক কনসেপশান আগে গ্যাদার করতে হবে, দেন ইউ হ্যাভ টু রিয়ালাইজ হাউ টু সলভ ইউর প্রবলেম। ইউ মাস্ট ট্রাই টু সলভ ইউর প্রবলেম বাই মেমোরাইজিং দ্য অল ফর্মুলাস অফ দ্য চ্যাপ্টার। তাই তোমাদের বলবো যে একটা চ্যাপ্টারের সকল সূত্রগুলো তোমাকে প্রথমে অবশ্যই ভালো করে বুঝতে হবে এবং পড়তে হবে। যাই হোক, এখানে যে অঙ্কটা আমি তোমাদের এখানে লিখেছি সেটা আর্কিমিডিসের সূত্র সংক্রান্ত একটা অঙ্ক। আর্কিমিডিসের সূত্রটা আমরা কোনো তথ্যকে উপস্থাপন করে সেই তথ্যগুলো কিভাবে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে সেই খুবই ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় অবশ্যই আসে, কাজে ভালোভাবে বুঝতে হবে। আর্কিমিডিসের সূত্র কোনো তথ্য দেওয়া থাকলে সেটাকে সমর্থন করে কিনা এটা আমরা কিভাবে প্রমাণ করব সেটাই আজ তোমাদের আমি দেখাবো। প্রথমত আর্কিমিডিসের সূত্রটা তোমাকে বুঝতে হবে। আর্কিমিডিসের সূত্রটা কি? আর্কিমিডিসের সূত্র হলো যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে, আংশিক বা এখানে সম্পূর্ণভাবে কোনো বস্তুকে নিমজ্জিত করা আছে, কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলে বস্তুটা কিছুটা ওজন হারায়। বস্তুটা কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এইখানে অঙ্কটা পড়ো, দেখো যে যদি এই সূত্রটা যদি প্রমাণিত হয়, অর্থাৎ এই হারানো ওজন যদি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয়, বস্তু কর্তৃক তরলের ওজন এটা বিভিন্নভাবে হতে পারে। এটা আমরা এখানে দেখব হলো বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হলো ভি রো জি। ভি রো জি এই সূত্র দ্বারা আমরা প্রমাণ করব বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন W = ভি রো জি। এবং এখানে যে হারানো ওজনটা আমরা বের করব, এই হারানো ওজনটা হলো এখানে দেখো আমরা অঙ্কটা যদি পড়ি যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার আকৃতির একটি বস্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। পানিতে সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় রয়েছে। যেখানে পানির উপরিপৃষ্ঠ হতে, যেখানে পানির উপরিপৃষ্ঠ হতে একদম আপার লেয়ার অফ দ্য ওয়াটার, পানির উপরিপৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরিপৃষ্ঠের উচ্চতা, এই সিলিন্ডারের উপরিপৃষ্ঠের উচ্চতা লাল কালি দিয়ে তোমাদের বর্ডার করা আছে। সিলিন্ডারের উপরিপৃষ্ঠের উচ্চতা 10 সেন্টিমিটার এবং নিচের পৃষ্ঠের উচ্চতা, এবং পানির উপরিপৃষ্ঠ হতে নিচের পৃষ্ঠের উচ্চতা, নিচের পৃষ্ঠের উচ্চতা 40 সেন্টিমিটার। উক্ত তথ্য আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কিনা। এখন দেখো এইখানে আমরা যদি হারানো ওজন বের করতে চাই, এখানে বস্তু কর্তৃক অপসারিত ওজন বের করতে হবে, হারানো ওজন বের করতে হবে। এই দুটো সমান হলেই আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে। এখন দেখো যদি আমরা হারানো ওজন বের করতে চাই তাহলে প্রথমত আমার যে এখানে দরকার হলো সিলিন্ডার প্রথমে দরকার যেটা সেটা হলো যে সিলিন্ডারের উপরিপৃষ্ঠে পানির নিম্নমুখী বল, সিলিন্ডারের উপরিপৃষ্ঠে পানির নিম্নমুখী বল আর সিলিন্ডারের নিচের পৃষ্ঠে পানির ঊর্ধ্বমুখী বল। এই দুই বলের বিয়োগফল হলো লব্ধি ঊর্ধ্বমুখী বল, বা এটাই আসলে হারানো ওজন। এই দুই বলের বিয়োগফল হলো লব্ধি ঊর্ধ্বমুখী বল, বা এটাই হলো হারানো ওজন। তাহলে আমাদের বের করতে হবে হলো কি, যে F2 - F1, এই দুইটার বিয়োগফল হলো লব্ধি ঊর্ধ্বমুখী বল F। এটা বের করব। এটা বের করার পরে এখান থেকে এখন আসো F2টা বের করব কিভাবে, বা F1 বের করব কিভাবে। F1 হলো যে তরলে কোনো বিন্দুতে, অর্থাৎ এই যে উপরিপৃষ্ঠে সিলিন্ডারের উপরিপৃষ্ঠে নিম্নমুখী বল F1, এটা হলো F1 এর সূত্রটা হলো F1 = AH1 ρg। যেহেতু H1 উচ্চতা, AH1 ρg, এই সূত্র দ্বারা আমরা F1 বের করব। আর F2 বের করব হলো AH2 ρg, এই সূত্র দ্বারা আমরা F2 বের করব। আর এই দুইটার বিয়োগফল বের করব F। এখন
আরেকটা জিনিস সেটা হলো আমরা আরেকটা জিনিস যেটা বের করতে হবে সেটা হলো এখানে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, এটা বের করব হলো ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি দ্বারা। তাহলে দেখো আমাদের এই অঙ্কে যে বিষয়গুলো দেওয়া আছে সেটা প্রথমত যেটা দেওয়া আছে আমরা H1 আছে, আমাদের H2 আছে, রো তো আছেই, পানির ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স 3, আর জির মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে আমরা জানি না যে দুটা বিষয়, সেটা হলো এ জানি না, আর এইখানে যখন আমরা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বা প্লবতা বের করব সেইখানে আমরা ভির মানটা জানি না। তাহলে আমাদের এই দুইটা মান বের করে নিতে হবে, এর মান এবং ভির মান, এর মান এবং ভির মান, এই দুইটা মান বের করব। এ হলো সিলিন্ডারের তলার ক্ষেত্রফল আর ভি হলো সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি, সিলিন্ডারের আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ, তোমরা জানো সবাই এটা। এখন যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো তুমি কোড করে নিতে পারো যে এখানে কি কি দেওয়া আছে, যে বিষয়গুলো দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে আমাদের H1 দেওয়া আছে, H1 হলো সিলিন্ডারের উপরি পৃষ্ঠের উচ্চতা, পানির উপরি পৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরি পৃষ্ঠের উচ্চতা H1 10 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে 10/100, অবশ্যই মিটারে প্রকাশ করে নিতে হবে। তাহলে 10/100 মানে কি 0.1 মিটার, 0.1 মিটার, 10কে 100 দ্বারা ভাগ করলে 0.1 মিটার হয়, তোমরা জানো সবাই। এরপরে H2ও দেওয়া আছে আমাদের, H2 হলো 40 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা যদি 100 দিয়ে 40 সেন্টিমিটারকে ভাগ করি দেন উই উইল গেট 0.4 মিটার। তাহলে এখান থেকে আমরা এইচটা বের করে নেব, সিলিন্ডারের উচ্চতা। এইচ হলো সিলিন্ডারের উচ্চতা, একদম পানির উপরে পৃষ্ঠ হতে নিচের পৃষ্ঠের উচ্চতা থেকে পানির উপরে পৃষ্ঠ হতে সিলিন্ডারের উপরে পৃষ্ঠের উচ্চতা বাদ দিলে সিলিন্ডারের উচ্চতা পাওয়া যায়। তাহলে সিলিন্ডারের উচ্চতা সমান H2 মাইনাস H1, therefore 0.4 মাইনাস 0.1 মিটার, 0.3 মিটার। এটা আমরা পেলাম হলো সিলিন্ডারের উচ্চতা, এইচ পাইলাম, কারণ আমাদের আয়তন বের করার জন্য পাই আর স্কোয়ার এইচ, ওখানে এইচ লাগবে। তাহলে আমরা সিলিন্ডারের আয়তনটা বের করে ফেলি। সিলিন্ডারের আয়তন, এখানে আর এর মানও দেওয়া আছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার। তাহলে আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার, দেয়ারফর 4/100 মিটার। এখানে আর দেওয়া আছে হলো, আমরা একটু এখানে লিখে রাখি, আর দেওয়া আছে 4 সেন্টিমিটার, তার মানে 4/100 মিটার, 0.04 মিটার, 0.04 মিটার। এখন আসো সিলিন্ডারের আয়তনটা বের করি। দেয়ারফর সিলিন্ডারের আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 3.1416 গুণন আর এর মান 0.04 স্কোয়ার গুণন এইচ, উচ্চতা হলো 0.3। তাহলে আমরা পাবো, গুণন করে ক্যালকুলেটর দিয়ে গুণন করে আমরা পাবো 1.507968। তাহলে আমরা পাবো 1.507968 গুণন 10⁻³ মিটার কিউব। এটা আমরা সিলিন্ডারের আয়তনটা বের করে নিলাম। যখন আমরা প্লবতা বের করব তখন আমাদের লাগবে, যখন আমরা প্লবতা বের করব যে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন ভি রো জি। তাহলে আমরা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনটা আমরা বের করি, ভি রো জি। তাহলে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন, ইচ্ছে করলে এটা আগে বের করতে পারো, পরেও বের করতে পারো। আচ্ছা, আমরা পরেই বের করি। আমরা আয়তনটা বের করে রাখলাম। এখন আসো আমরা বের করব হলো সিলিন্ডারের তলার ক্ষেত্রফল লাগবে, কারণ আমাদের বস্তু এখানে সিলিন্ডারের পানির উপরি পৃষ্ঠ থেকে নিম্নমুখী যে বলটা, সিলিন্ডার কর্তৃক পানির উপরি পৃষ্ঠ হতে নিম্নমুখী যে বল, সিলিন্ডারের উপরি পৃষ্ঠে পানির নিম্নমুখী বল F1 ইকুয়াল টু H1 রো জি। এখানে এর বের করতে হবে, অর্থাৎ সিলিন্ডারের তলার ক্ষেত্রফল বের করতে হবে। সিলিন্ডারের তলার ক্ষেত্রফল
এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। সিলিন্ডারের তলা ক্ষেত্রফলের সূত্র এ সমান পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান 3.1416 গুণন আর এর মান 0.04 তারপর স্কোয়ার। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা গুণন করি তাহলে পাবো 5.02656 গুণন 10⁻³ মিটার স্কোয়ার। 656 গুণন 10⁻³ ক্ষেত্রফল মিটার স্কোয়ার, -3 মিটার স্কোয়ার। তাহলে এটা আমরা তলার ক্ষেত্রফল পাইলাম, সিলিন্ডারের তলার ক্ষেত্রফল পাইলাম। বাস, আমরা এর মান পেলাম, ভির মানও পেয়েছি। এখন আমরা বের করব হলো এফ বের করব, অর্থাৎ এই যে নিম্নমুখী বল আর ঊর্ধ্বমুখী বল, F2 হলো ঊর্ধ্বমুখী বল, F1 হলো নিম্নমুখী বল, এই দুইটার বিয়োগফল হলো এফ। তাহলে আমরা প্রথমে F1 বের করি। F1 বের করার জন্য সূত্রটা লিখব আমরা। F1 বের করার জন্য আমরা সূত্র লিখব, অর্থাৎ সিলিন্ডারের উপরের পৃষ্ঠে পানির নিম্নমুখী বল, সিলিন্ডারের উপরের পৃষ্ঠে পানির নিম্নমুখী বল F1 ইকুয়াল টু AH1 রো জি। এর মানটা আমরা বের করে রাখছি, কিছুক্ষণ আগে বের করলাম। 5.02656 গুণন 10⁻³ গুণন 0.1 গুণন 0.1। এই সনের মান 0.1, 10 সেন্টিমিটার ছিল, এখানে আমরা 0.1 মিটার পেয়েছিলাম, আর এটা পেয়েছি 0.4 মিটার, আর এটা হলো 0.04 আর এর মান। তাহলে 0.1 গুণন রোর মান 1000 গুণন জির মান 9.8। সব কিছু ক্যালকুলেটর দিয়ে গুণন দিলে পাওয়া যাবে 4.9260 4.9260 288 নিউটন, 288 নিউটন। তাহলে F1 পাইলাম আমরা। এভাবে আবার F2 বের করব। F2 হলো সিলিন্ডারের নিচের পৃষ্ঠে পানির ঊর্ধ্বমুখী বল, সিলিন্ডারের নিচের পৃষ্ঠে পানির ঊর্ধ্বমুখী বল। তাহলে F2 পাবো AH2 রো জি। এর মান 5.02656 গুণন 10⁻³ তারপরে H2 আমাদের বের করা আছে 0.4 গুণন 1000 গুণন 9.8। সব কিছু ক্যালকুলেটর দিয়ে গুণন করো। তাহলে ক্যালকুলেটর দিয়ে গুণন করলে আমরা পাবো 19.7041 152 নিউটন, 19.7041 152 নিউটন, 19.7041 নিউটন। Therefore, we can find the value of F equal to F2 minus F1. F equal to F2 minus F1. Therefore, F equal to F2 minus F1. 19.7041152 minus F1 4.9260288 নিউটন। বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 14.77 80864 নিউটন, 80864 নিউটন। এইটা হলো আমাদের লব্ধি বল। এটা হলো আমাদের লব্ধি বল, লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। তাহলে এই যে বলটা, এই বলটা হলো লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, অর্থাৎ নিম্নমুখী বল
আর ঊর্ধ্বমুখী বল, এই দুই বল আমরা বের করছি। ঊর্ধ্বমুখী বল থেকে নিম্নমুখী বল বিয়োগ করে আমরা পেলাম লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। এখন এই প্লবতাটা যদি আমাদের বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন W = V রোজির সমান হয়, দেন উই উইল সে দ্যাট this maintain the theory of Archimedes. Okay, now we will solve the rest part. Therefore বস্তু কর্তৃক অপসারিত লিখতে হবে যে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন W = V rho G। ভির মান আমরা বের করে রাখছি অনেক আগে, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা V = πr²h, ওই সূত্র দিয়ে আমরা ভির মান বের করে রাখছি। ভির মানটা ছিল 1.507968, ভির মানটা ছিল 1.507968 গুণন 10⁻³ 10⁻³ গুণন রোর মান আমরা জানি 1000 গুণন জির মান 9.8। এখন এগুলো যদি আমরা ক্যালকুলেটর দিয়ে গুণন করি তাহলে পাবো 14.7780864, 14.7780864 নিউটন। অর্থাৎ এইখানের ভ্যালুটা হলো এই যে আমাদের এফ এর মান এইটা। তাহলে দেখো এই যে লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান। সুতরাং আমরা বলতে পারি যে উক্ত তথ্য আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব কঠিন না, একদম সহজ অঙ্ক। তোমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যে সেটা হলো যে আর্কিমিডিসের সূত্রকে কখন সমর্থন করবে। আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করবে তখন যখন দেখা যাবে যে এই যে এখানে লব্ধি বল বা হারানো ওজন বা প্লবতা যাই বলি, সেইটা যদি বস্তু কর্তৃক অপসারিত পানির ওজনের সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। এই অঙ্কে যে তথ্যগুলো দেওয়া ছিল, একটা 8 সেন্টিমিটার একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ছিল। বস্তুটার পানির উপরে পৃষ্ঠ থেকে সিলিন্ডারের উপরে পৃষ্ঠের উচ্চতা দেওয়া ছিল, আবার পানির উপরে পৃষ্ঠ থেকে সিলিন্ডারের নিচের পৃষ্ঠের উচ্চতা দেওয়া ছিল। তাহলে আমরা এই দুই উচ্চতাকে ব্যবহার করে আমরা এখানে দুইটা বল বের করছি। আমরা একটা হলো নিম্নমুখী বল আর একটা ঊর্ধ্বমুখী বল। এই দুই বলের বিয়োগফল থেকে আমরা বের করছি হলো প্লবতা, অর্থাৎ লব্ধি বল বের করছি আমরা, লব্ধি ঊর্ধ্বমুখী বল বের করছি। বাস সেই লব্ধি ঊর্ধ্বমুখী বলটা বের করার পরে ওই বল বের করার জন্য আমাদের দরকার ছিল হলো এর মান বের করা। এ হলো তলার ক্ষেত্রফল হলো πr²। আচ্ছা, এরপর নেক্সট আমরা বের করছি হলো এখানে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন V rho G বের করার জন্য আমাদের আয়তন বের করা দরকার ছিল। আয়তনটাও আমরা বের করে নিয়েছিলাম πr²h। এর মান আমাদের জানা ছিল, H2 থেকে H1 বাদ দিলে H ছিল। আর হলো V তো আমরা বের করছি πr²h, অর্থাৎ আর এর মান তো আমাদের ছিলই। বাস এভাবে আমরা আয়তনটা বের করেছিলাম। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আর্কিমিডিসের সূত্র যে সমর্থন করে, এটা দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত হলো লব্ধি ঊর্ধ্বমুখী বল বের করতে হবে, আর দ্বিতীয়ত হলো এখানে বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন বের করতে হবে। বাস এই দুইটা যদি সমান হয় তাহলে উক্ত তথ্য আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো অঙ্কটা। ইনশাল্লাহ আগামী কোনো এক ক্লাসে আবার দু একটা অঙ্ক নিয়ে আমরা উপস্থিত হব। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট, শেয়ার এগুলো করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। হাশেমস টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।